9,20,00,000 টাকা মুস্তাফিজের জন্য আমি মনে করি ইজ দ্য রাইট অ্যামাউন্ট। অনেক ভালো লেগেছে যে শুনে যে ও 9,20,00,000 টাকায়, বিকজ আমার কাছে মনে হয় না যে টাকাটা ওর কাছে অনেক বড় একটা ব্যাপার। এটা খালি আমাদের জন্য না, পুরো বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার। সাকিব আল হাসান যেই ক্যাটেগরি, যে ক্যালিবার এবং ক্যাপাসিটির প্লেয়ার, ওকে আসলে রিপ্লেস করা খুব কঠিন। আমরা ওয়ার্ল্ডের রেকগনিশন পাচ্ছি, প্লেয়ার্স আর মেকিং দেয়ার প্রেজেন্স ফেল্ট ইন দি ওয়ার্ল্ড। সো আমার কাছে ভালো লাগার ব্যাপার এটা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্লেয়ারদের সেই ক্যালিবার এবং ক্যাপাসিটি আছে এই টাকায় বিক্রি হয়। 9,20,00,000 টাকা মুস্তাফিজের জন্য আমি মনে করি ইজ দ্য রাইট অ্যামাউন্ট। কিন্তু দেন এগেন আমি বলতে চাই যে টাকাটা বড় ব্যাপার না। ও যে ওয়ার্ল্ড রেকগনাইজড হচ্ছে, ও যে এই রেসপেক্টটা পাচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেট থেকে, সেটা খালি মুস্তাফিজ এবং তার পরিবারের জন্য না, আমাদের বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটি এবং যত ফ্যান্স আছে তাদের জন্য আজকে অনেক বড় দিন। দেখেন, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে যাবে। যখন আপনার ট্যালেন্ট ফিল করাতে পারবেন বা দুনিয়াকে, তখনই তারা সিলেক্টেড হবে। আমার কাছে মনে হয় না এখানে মন খারাপ করার কিছু আছে। আমার কাছে মনে হয় ইটস নট দ্য এন্ড অফ দ্য ডে। দে উইল কিপ ট্রাইং। তারা তাদের ট্যালেন্ট দেখাতে চেষ্টা করবে এবং ইনশাল্লাহ আগামীতে ওরা আরও চান্স পাবে। দেখেন, এখানে তো আসলে আপনি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে এটা ট্যাকটিক্সের ব্যাপার, ট্যাকটিক্যাল ব্যাপার। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার টিম কম্বিনেশনের ব্যাপার, টিমের স্কোয়াডের কম্বিনেশনের ব্যাপার, সেটাতে হয়তো এবার ওর সুযোগ হয়নি, কিন্তু সে আইপিএল খেলার মতো যোগ্য প্লেয়ার এবং ইনশাল্লাহ আগামী বছর চান্স। অনেক ভালো লেগেছে যে শুনে যে ও 9,20,00,000 টাকায়, বিকজ এই বছরও রংপুরের জন্য খেলছে। সো আমাদের জন্য এটা আসলে অনেক একটা বড় সৌভাগ্য যে মুস্তাফিজের মতো প্লেয়ার আমাদের জন্য খেলবে। অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশি হিসেবে এবার সবচেয়ে হাইয়েস্ট পেইড প্লেয়ার হয়েছে। আপনি যদি ওর ভিশন কোনো সময় চিন্তা করেন, ওর ভিশন ইজ ভেরি সিম্পল। আমার কাছে মনে হয় না যে টাকাটা ওর কাছে অনেক বড় একটা ব্যাপার। ও যে এই ক্রেডিটটা পাচ্ছে এবং ওয়ার্ল্ড রেকগনিশন পাচ্ছে, এটা আজকে আমাদের কাছে মনে হয় অনেক বড় ব্যাপার। এটা খালি আমাদের জন্য না, পুরো বাংলাদেশের জন্য অনেক বড় একটা ব্যাপার যে ও এত টাকায় বেচা হয়েছে। সাকিব আল হাসান যেই ক্যাটেগরি, যে ক্যালিবার এবং ক্যাপাসিটির প্লেয়ার, ওকে আসলে রিপ্লেস করা খুব কঠিন। ওর পলিটিক্যাল এজেন্ডা বা এগুলো তো ডিফারেন্ট, এগুলোর মধ্যে আমরা ঢুকতে চাই না। আমরা ক্রিকেটীয় লোক, আমরা ক্রিকেটের মধ্যেই থাকতে চাই। কিন্তু সাকিবের অবদান এবং সাকিবের প্রেজেন্স সবসময় মিসড হবে, সেটা আমরা অবশ্যই মিস করব। বাট দেন এগেন দেখেন, পলিটিক্যালি এবং ওনার কি এজেন্ডা আছে সেটা তো আমরা বলতে পারি না। বাট আমার কাছে সবসময় মনে হয় যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা অ্যাসেট। জি, আজকে আমি শুনেছি কিছুক্ষণ আগে যে ও খুব ভালো পারফর্ম করেছে। অবভিয়াসলি আ গ্রেট অ্যাসেট ফর বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশের জন্য ইনশাল্লাহ আরও ভালো করুক, সেটাই আমাদের কামনা থাকবে। ও আমাদের জন্য জিএসএলও রংপুরে খেলেছে, ও রংপুরেরই ছেলে, সেটাও আমাদের জন্য একটা ভালো লাগার ব্যাপার। সো আমরা ওয়ার্ল্ডের রেকগনিশন পাচ্ছি, প্লেয়ার্স আর মেকিং দেয়ার প্রেজেন্স ফেল্ট ইন দি ওয়ার্ল্ড। সো আমার কাছে ভালো লাগার ব্যাপার।